প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে আমাদের সুপারস্টার সাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা খবরটা অনেকেই জেনে গেছেন যে অনন্য মামুন পরিচালিত নতুন একটা সিনেমার তারপরে তিনি একটা টিজার, আমার মনে হয় এটা অ্যানিমেশন টিজার বলা যায়, অথবা হ্যাঁ, একটু গ্রাফিক্সের মাধ্যমে তিনি একটা টিজার করেছেন। অ্যানিমেটেড টিজারই বলা যায় এবং এটা খুব সম্ভবত তিনি এআই এর মাধ্যমে তিনি করেছেন এবং এই টিজারটা আ যার লুকটা তিনি ব্যবহার করেছেন, অনেকে বলছেন যে এই সিনেমাটায় আমাদের সুপারস্টার সাকিব খান থাকবেন এবং অনেকে বলছেন থাকবেন না। সেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়ন তৈরি হয়েছে। আসলে কি অনন্য মামুনের শেষ সিনেমায় সাকিব খান থাকছেন? আমি আমাদের মানে আজকের আমি যে কনটেন্টটা করছি তার থাম্বনেইলে নামটা দিয়েছি, সাকিব খান কি শের হচ্ছেন? আসলে প্রিয় বন্ধুরা, অনন্য মামুন আ তার সিনেমাটার নাম দিয়েছেন শের, অর্থাৎ বাঘ। আর শের সিনেমাটা তার নাকি একটা স্বপ্নের প্রজেক্ট। এই স্বপ্নের প্রজেক্টটা তিনি দীর্ঘ অনেক দিন থেকে লালন করছেন এই স্বপ্নটা, যে তিনি এরকম একটা এই ছবিটা নাকি প্যান ইন্ডিয়ান হবে এবং এই ছবিটা অনেক লার্জ এবং মানে বড় স্কেলে তৈরি হবে এবং ছবিটার বাজেট নাকি প্রায় ৫০ কোটি টাকার মতন হবে। এটা তিনি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন এবং এটা শোনা যাচ্ছে যে এটা প্যান ইন্ডিয়ান হবে। বাংলাদেশের ২ জন বড় প্রযোজনা সংস্থা এবং বোম্বের একজন নামকরা প্রযোজনা সংস্থা এই ছবিটা প্রযোজনার সাথে সংযুক্ত থাকবেন। এখন আমাদের মূল টপিকটা হলো কোনটা জায়গায়, মানে কোন জায়গাটায় প্রিয় বন্ধুরা? আসলে কি মানে আমাদের সুপারস্টার সাকিব খান এই ছবিতে থাকছেন? নাকি এটা অনন্য মামুনের নতুন একটা স্টান্টবাজি? অনন্য মামুন সাহেবকে আসলে সবাই মানে স্টান্টবাজি বা একটু মানে অন্য ধরনের মানে চাপাবাজি টাইপের মানে এই ধরনের অনেক সময় বলে থাকেন যে তিনি করার চাইতে বেশি মুখে ফটফট করেন, অথবা সোশ্যাল মিডিয়া গরম করার জন্য তিনি সবসময় বিভিন্ন ধরনের পোস্ট তার ফেসবুক পেজ, তারপরে তার আপনার ওটাকে কি বলে? তার যে মানে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে তিনি আপলোড করে থাকেন। তা এখন বিষয়টা হলো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যে অনন্য মামুন এর আগেও কিন্তু এরকম অনেকগুলো মানে স্টান্টবাজি করেছেন। যেমন তিনি অনেকদিন থেকে বলেছিলেন যে তার পরিচালিত 'দরদ' একটা সিনেমা, যে সিনেমাটা আপনার দেখেন শুটিং চলছে, অনেকদিন আগেই শেষ হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশের ১ম প্যান ইন্ডিয়ান ছবি যদি ধরা হয় তাহলে সেটা 'দরদ'কেই ধরা হয়ে থাকে প্রিয় বন্ধুরা। সেই 'দরদ' সিনেমাটা কিন্তু তিনি অনেক আগেই মানে শুটিং কমপ্লিট করেছেন, কিন্তু এখনো আমরা যতদূর জানি পুরো ছবিটা ডাবিং, এডিটিং মানে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তিনি সম্পাদন করতে পারেন নাই। তিনি ছবিটা প্যান ইন্ডিয়ান রিলিজ দেবেন, এটা রিলিজ দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। অথচ দেখেন এরপরে আপনার আরো ২ টা সিনেমা সাকিব খানের, আমাদের সুপারস্টারের যেটা মেকিং হয়েছে এবং অলরেডি একটা ছবি রিলিজও হয়ে গেছে। রাজকুমারের কথা আমি বলছি প্রিয় বন্ধুরা। রাজকুমার সিনেমা, তারপরে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা, এই ২ টা সিনেমা কিন্তু পরে শুরু হয়েছে, দরদের পরে। অথচ দরদ কিন্তু ১ম মুক্তিপ্রাপ্ত সিনেমা হওয়ার কথা ছিল এবছরের। কিন্তু অনন্য মামুন মানে সাহেব এখনো কিন্তু সেই ছবিটা রিলিজ দিতে পারলেন না। এটা নাকি প্যান ইন্ডিয়ান ছবি হবে এবং মানে অত্যন্ত সুন্দর মানে ব্যয়বহুল একটা ছবি হবে এবং সেটাও হয়েছে। অনেক সুন্দর জায়গায় শুটিং হয়েছে। ভারতের মানে নামকরা নায়িকা রয়েছেন, সোনালী চৌহান রয়েছেন। তারপরে আমাদের বাংলাদেশের সুপারস্টার আমাদের বস সাকিব খান রয়েছেন। তা এখনো কিন্তু ছবিটা রিলিজ দিতে পারেন নাই। অলরেডি রাজকুমার রিলিজ হয়ে গেছে। তারপরে তুফানও ঈদের সময় কোরবানির ঈদে রিলিজ হচ্ছে। কিন্তু দেখেন তিনি কিন্তু এই একটা মানে আমাদেরকে একটা ইসের মধ্যে, ধাঁধার মধ্যে রেখে দিয়ে তিনি কিন্তু সেই ছবিটা এখনো রিলিজ করতে পারলেন না। এরপরে আসেন, দেখেন তিনি মাঝে, মাঝে মানে বলেন যে
তিনি অনেকগুলো মাল্টিপ্লেক্স করবেন, সিনেপ্লেক্স করবেন, সিনেমা হলের যে সংকট সেটা তিনি দূর করবেন। সেটার কার্যক্রমও কিন্তু এখনো তিনি শুরু করতে পারেননি। তারপরে তিনি বলেছেন যে সামনে আরো অনেক বড়, বড় প্রজেক্ট তিনি আ মানে শুরু করবেন। আ সে সেটারই একটা হয়তো মানে ট্রায়াল তিনি দিলেন এই যে 'শের' সিনেমার টিজারের মাধ্যমে। এখন অ্যানিমেটেড টিজারের মাধ্যমে। এখন প্রিয় বন্ধুরা, আমাদের একটা প্রশ্ন, আমাদের সুপারস্টার সাকিব খান যদি থাকে বেনি এই সিনেমায়, তাহলে তো তার নামটা ওখানে মেনশন করা মানে যেত এবং ওখানে লেখা থাকতো যে মেগাস্টার সাকিব খান এখানে অ্যাক্টিং করছেন। কিন্তু তিনি কিন্তু সেটা কোনো জায়গায় কিন্তু আমাদের সুপারস্টারের নাম মানে মেনশন করা হয়নি। শুধুমাত্র একটা জায়গায় ওই যে মানে যখন টিজারের একটা জায়গায় আপনি দেখবেন যে যখন তিনি ওই যে ঘোড়ায় করে হিরোটা আসে, সেখানে কিন্তু যে এআই এর মাধ্যমে যে ছবিটা মানে ওখানে অনন্য মামুন সাহেব দেখিয়েছেন, সেই ছবিটার লুকটা খেয়াল করলে দেখা যাবে যে ওখানে আমাদের সুপারস্টার সাকিব খানের একটা মানে চেহারার কিছুটা সাদৃশ্য রয়েছে। এখন প্রিয় বন্ধুরা, আপনারা এটা নিয়ে অনেকেই কনফিউজ যে আসলে কি আমাদের সুপারস্টার সাকিব খান এখানে অভিনয় করবেন নাকি তিনি করবেন না। যদি করতেনই বা কনফার্মই যদি করতেন, তাহলে তো এখানে অনন্য মামুন সাহেব তার নাম দিতেন। তাহলে কেন তিনি এত তাড়াতাড়ি আ আ মানে এইরকম ছবির একটা অ্যানাউন্সমেন্ট করলেন, যেখানে আমাদের সুপারস্টার নেই। আর আবার অনন্য মামুন সাহেব কয়েকদিন আগেই বলেছেন সাকিব খানকে নিয়ে ৩ টা প্যান ইন্ডিয়ান ছবি তিনি খুব তাড়াতাড়ি শুরু করবেন। তাহলে যেখানে তিনি বলছেন যে আমাদের সুপারস্টারকে নিয়ে ৩ টা প্যান ইন্ডিয়ান বড় বাজেটের ছবি তিনি শুরু করবেন, সেখানে তিনি একটা প্যান ইন্ডিয়ান সিনেমার ঘোষণা দিয়ে দিলেন। অথচ সেখানে আমাদের সুপারস্টার, আমাদের ভাইজান অভিনয় করবে কিনা সেটা কিন্তু এখনো তিনি ডিক্লেয়ার করলেন না। এটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রেখে দিলেন। তাহলে এটাও কি আমরা ধরে নেব যে অনন্য মামুন সাহেবের আরেকটা স্টান্টবাজি? এটা নিয়ে কিন্তু মিডিয়াতে গত ২ দিন ধরে ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। সবাই কেউ বলছেন এখানে সুপারস্টার সাকিব খান আমাদের অভিনয় করবেন, আবার কেউ বলছেন যে না এখানে অভিনয় করবেন না। পক্ষে বিপক্ষে কিন্তু অনেক মতামত হচ্ছে। এটা নিয়ে আমাদের সুপারস্টার সাকিব খানের একটা ফ্যান পেজ থেকে আ আ একটা লেখা হয়েছিল যে আসলেই কি সুপারস্টার আমাদের যদি সাকিব খান এখানে অভিনয় করে যদি সেরে তাহলে আমরা এটার সাথে থাকবো। আর যদি আমাদের সুপারস্টার না থেকে সিয়াম থাকে, আরিফিন শুভ থাকে, আফরান নিশো থাকে তাহলে আমরা এই সিনেমার সাথে থাকবো না। তখন সেখানে কিন্তু অনন্য মামুন সাহেব একটা মানে দিয়েছেন একটা ওটাকে কি বলে কমেন্টস করেছেন যে সিওর শাকিব খান সিওর থাকবেন। এখন তিনি আমাদের সুপারস্টার যদি সিওর থেকেই থাকে তাহলে তিনি কেন নাম মেনশন করেননি? এটা কেন তিনি ধোঁয়াশার মধ্যে রাখলেন? এখন আমি যতদূর খবর পেয়েছি প্রিয় বন্ধুরা, সেটা হলো 'দরদ' সিনেমাটা রিলিজ আরো আগে হওয়ার কথা ছিল এবং রিলিজের পরপরই কিন্তু এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু 'দরদ' সিনেমাটা যেকোনো জটিলতার কারণে এতদিন রিলিজ করতে পারেনি। হয়তো অন্যান্য মামুন সাকিব ভাইকে কনভিন্স করে মানে করার চেষ্টা করছেন এবং তড়িঘড়ি করে তিনি 'দরদ' সিনেমাটার হাইপ অর্থাৎ 'তুফান' সিনেমার যে একটা হাইপ হয়েছে, সেই হাইপটার সাথে 'দরদ' সিনেমাটা এবং এই 'শের' সিনেমাটার একটা হাইপ মানে ধরে রাখার জন্য তিনি এই তড়িঘড়ি করে এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। আমাদের সুপারস্টার হয়তো গল্প বা অন্যান্য কিছু এখনো সেইভাবে সিওর হয়নি। এই কারণে তিনি কিন্তু হয়তো হ্যাঁ বোধক কোনো মানে এখানে অ্যান্সার দেয়নি। এই কারণেই অনন্য মামুন আমার মনে হয় অনন্য মামুন সাহেব এই ধরনের মানে আমাদের সুপারস্টারের নাম দিতে পারেননি। এখন মূল কথা হলো আমি যতদূর জানি অনন্য মামুন সাহেব এরকম বোকামি করবেন না। কারণ সুপারস্টার সাকিব খান ছাড়া এত বড় প্যান ইন্ডিয়ান ছবি রিলিজ মানে তিনি বানাবেনই না। কারণ এই সিনেমাটা যদি আমাদের সুপারস্টার আমাদের ভাইজান বলেন তাহলে তিনি বানাবেন। আর তা না হলে কিন্তু আমার ধারণা তিনি এই সিনেমাটা বানাবেন না। এটা কিন্তু তিনি বন্ধ করে রেখে দিবেন। এই টিজারেই তার পরিসমাপ্তি ঘটবে। তবে আমরা আশা রাখি যে যদি ছবিটা ভালো হয় আ আমার মনে হয় আমাদের সুপারস্টার সাকিব খানের এটাতে অভিনয় করা উচিত। কারণ তিনি তো একটা প্যান ইন্ডিয়ান দরদ করেছেন। আর অনন্য মামুন সাহেব
যদি এটাকেও সেরকমভাবে বাজেট দিয়ে করতে পারেন তাহলে আমার মনে হয় শের সিনেমাটা আমাদের সুপারস্টারের করা উচিত। তা প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন যে আমাদের সুপারস্টার সাকিব খান এখানে অভিনয় করা উচিত নাকি উচিত না? সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তা প্রিয় বন্ধুরা, আমি শাহজাহান শিকদার আজকের কনটেন্টটা এই বলেই বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার কনটেন্টটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক এবং ফলো দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আমাদের সুপারস্টার সাকিব খানের নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।